নমস্কার বন্ধুরা, আজকে 17ই আগস্ট শ্রাবণ মাসের শেষ রবিবার। আর শ্রাবণ মাসের শেষ রবিবার মানেই হচ্ছে রাম বিসর্জন। হাওড়ার বিখ্যাত উৎসবের মধ্যে একটা হচ্ছে রাম বিসর্জন। তা দেখো, রাম বিসর্জনের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। ঠাকুর বাইরে বেরোনো শুরু হয়ে গেছে। আর ঠাকুরের সঙ্গে যে অন্যান্য ঠাকুর যায় এবং তাদের যে আরও অন্যান্য লাইট, ঠিক আছে, সেই সবই বাইরে বেরোনো শুরু হয়ে গেছে। এইটা হচ্ছে বাক্সারায় যে পুরনো নবনারী নতুন নবনারী হয়, সেই ঠাকুর। দেখো, সেই ঠাকুর বাইরে বেরিয়ে অনেকটা এগিয়ে এসছে। আর যেরকম বৃষ্টির ওয়েদার, সেই জন্য ঠাকুরের ওপরে প্লাস্টিক এরকম চাপা দেওয়া আছে, যে যাতে বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তাহলে যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু যতই আস্তে আস্তে এগোবে আর ওয়েদার যদি ভালো থাকে তাহলে এই প্লাস্টিকও সরিয়ে দেবে। দেখো, আরও অন্যান্য অনেক গাড়ি সব বেরিয়েছে এই ঠাকুর বিসর্জনের জন্য। আর এটি হচ্ছে পুরনো নবনারী। দেখো, পুরনো নবনারী কোনো প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া নেই। এই যে পুরনো নবনারী রাস্তা অনেকটাই বেরিয়ে এসছে, বা সামনে আরও যা প্রস্তুতি সেইগুলি চলছে। আর শেষ মুহূর্তে যাওয়ার আগে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিলাম। আর অবশ্যই আর কি রাস্তায় বেরিয়ে রাম বিসর্জন দেখো। আর কেউ যদি রাস্তায় বেরিয়ে রাম বিসর্জন না দেখতে পারো তাহলে আমাদের ভিডিওর মাধ্যমেও তোমরা দেখতে পাবে। আর এটি হচ্ছে এখনকার একদম ছবি, দুপুর 3টের সময়কার। সব ঠাকুরই মোটামুটি রাস্তায় বেরিয়ে চলে এসেছে। দেখো, এমন ছোট ছোট গাড়ি করে সব সাজানো হয়েছে, যেগুলো ঠাকুরের সাথে আরও যে অন্যান্য যে এই বজরংবলী, তারপরে জগন্নাথ দেব, ঠিক আছে, শ্রীকৃষ্ণ যে থাকে, সেই সব ঠাকুরকে যেমন ছোটো ছোটো গাড়িতে তোলা হয়েছে। আর তার সঙ্গে খুব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। তা খুবই সুন্দর লাগছে দেখতে। এই রাম বিসর্জন একটি হাওড়ার খুব বিখ্যাত উৎসব। অনেক দূর দূর থেকে লোকে এখানে আসে রাম বিসর্জন দেখতে। এবং এই রাম বিসর্জনের জন্য রাস্তায় সব অন্যান্য যে গাড়ি চলাচল সেগুলিও বন্ধ থাকে। দেখো, এইটি হচ্ছে ইচ্ছাপুর, হাওড়া ইচ্ছাপুর সমুচন্দ্রতলায় যে সমুচন্দ্রী ঠাকুর, সেই ঠাকুর। দেখো, এখানে সব ব্যারিকেড করে খুলে দেওয়া হয়েছে রাস্তায়, যাতে বড় গাড়ি যাতে রাস্তায় ঢুকতে পারে সেই জন্য। আর সমুচন্দ্রী ঠাকুরও মন্দির থেকে বেরিয়ে অনেকখানি চলে এসছে। এই হচ্ছে হাওড়ার জেলাপত্র সমুচন্দ্রী ঠাকুর চলে এসেছে। ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাম বিসর্জন যে হয় তার যে শোভাযাত্রা, প্রথমেই যায় সমুচন্দ্রী ঠাকুর, তারপরেই যায় বাক্সারা যে পুরনো নবনারী ও নতুন নবনারী আছে সেই ঠাকুর, এবং সবার শেষে থাকে শ্রী রামচন্দ্র। এখানে অনেক পুলিশের গাড়ি আছে আজকে, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এই যে সমুচন্দ্রী ঠাকুর তোমরা এখানে দেখতেই পাচ্ছ। জয় মা সমুচন্দ্রী। এরপর আমি চলে গেছি রামরাজাতলায়। রামরাজাতলায় যে রাম ঠাকুরকে বের করা হয়েছে কিনা সেটি দেখতে। কিন্তু রামতলায় রাম ঠাকুরকে বের করার জন্য এখনও অনেকটা প্রস্তুতি চলছে। যেহেতু রাম ঠাকুর সবার শেষে যায়, সেজন্য রাম ঠাকুরকে সবার লাস্টে মন্দির থেকে বের করা হয়। দেখো, এরকম বাসে কাঠামো করে বের করা হচ্ছে। কিন্তু যে অন্যান্য ঠাকুর, সাবিত্রী, সত্যবান, সবটি বের করে নেওয়া হয়েছে। এই দেখো, আরও যে অন্যান্য ছোটো ছোটো ঠাকুর থাকে, নারায়ণ ঠাকুর, সবাইকে বের করে নেওয়ার কাজ চলছে। আস্তে আস্তে ঠাকুরকেই বের করে নেওয়া হবে। আমি রাম মন্দিরের ভেতরে দেখো ঢুকে, এই যে হচ্ছে বজরংবলী এখন বের করা হয়নি, তারপরে বের করা হবে। এই হচ্ছে শ্রীরামচন্দ্র। তা দেখতে দেখতে 4 মাস কেটে গেল। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমীর দিনে আর কি ঠাকুরের পুজো শুরু হয়। তারপরে ঠাকুর 4 মাস থাকে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। শ্রাবণ মাসের শেষ রবিবার আজকে চলেই এলো। সেই জন্য ঠাকুর বিসর্জন হয়ে যাবে। আবার সামনের বছর আবার রামনবমী তিথিতে রাম ঠাকুর আসবে। হাওড়ার এই প্রাচীন ঠাকুর হচ্ছে রাম ঠাকুর। অনেক বছর ধরে এই পুজো হয়ে আসছে। তা ঠাকুর আসছে বছর আবার আসবে। তোমরাও সবাই খুব ভালো থেকো এবং অবশ্যই রাম মন্দিরে এসো।